আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। খুলনায় নতুন কারাগার নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। শেখ পরিবার খ্যাত হেলাল জুয়েলের নিয়ন্ত্রণে ছিল গণপূর্তের টেন্ডার। দ্বিগুণ হয়ে ব্যয় দাঁড়ায় 288 কোটি। শেখ পরিবারের কথা বলা হয়, তাদের আসলে এখানে একটা কমিশনের প্রশ্ন ছিল। এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন। দীর্ঘদিন ধরে বেহাল টাঙ্গাইলের নাগরপুর চৌহালি সড়ক। আইনি জটিলতায় ঝুলে আছে সংস্কার কাজ, চরম ভোগান্তি। চলান যায় না, পানি হয় গিরে তুলি, কোনো কাম কাজ নাই, কিছু না, গাড়ি ঘোড়া সব অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন অ্যাক্সিডেন্ট হয়, কাইডে থুইছে, এই জন্য গাড়ি আটে না। বকেয়া পরিশোধের দাবিতে রূপগঞ্জ স্টিল মিলের শ্রমিকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি। বাড়ছে দারিদ্র্যের হার, স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ। বর্তমান পরিস্থিতি দায়ী মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর। কর্মসংস্থানের একটা মহাসংকট আছে। প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। দীর্ঘদিন ধরে অকেজো যশোর শহরে বসানো বেশিরভাগ সিসি ক্যামেরা। পৌর কর্তৃপক্ষকে দুষছেন বাসিন্দারা। সাম্প্রতিক পরিস্থিতিতে অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা। সিসি ক্যামেরা 3-4 বছর ধরে নষ্ট হয়ে রয়েছে। যদি সিসি ক্যামেরাটা থাকে তাহলে আমরা সাধারণ যে নাগরিক তারা খুব সহজেই নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি। সংরক্ষণ না করলেই নষ্ট হবে, নতুন করে করার জন্য টেন্ডার হবে, সেখানে বাণিজ্য হবে। রাজবাড়ীতে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। ফলন উঠবে জানুয়ারিতে। মৌসুমে প্রতি মণ 2000 টাকা নির্ধারণের দাবি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। খুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পায় 2011 সালে। গত 13 বছরে 5 বার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে গত বছরের জুনে। তবে বাস্তবে কাজ চলছে এখনো। এটি এখন নিরাপত্তার প্রতীক নয়, দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবেই আলোচনায়। অনুসন্ধানে বেরিয়ে আসে যেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার বাণিজ্য, কমিশনের ভাগবাটোয়ারা, রাজনৈতিক প্রভাবের ছায়া আর সরকারি অর্থ লুটের চিত্র। খুলনার চক আসানখালী এলাকা 30 একর জমির উপর গড়ে উঠেছে জেলা কারাগার। নির্মাণ ব্যয় 288 কোটি টাকা। কারাগার নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2011 সালে। সে সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল 144 কোটি টাকা। এরপর গত 13 বছরে 5 বার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয়। কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয় গত বছরের জুন মাসে, কিন্তু সরজমিনে দেখা যায় এখনো কাজ চলমান। শেখ পরিবারের কথা বলা হয়, তাদের আসলে এখানে একটা কমিশনের প্রশ্ন ছিল। প্রকল্প তাদের কাছে আমাদের কাছে মুখ্য মনে হয় না। মুখ্য হয়েছে যে একটা প্রকল্প হলে তাদের কমিশনের ব্যবস্থা হবে, এবং তারাই শুধু না, এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন। টাঙ্গাইলের নাগরপুর চৌহালি উপজেলার একমাত্র সংযোগ সড়কটি বেহাল। তাই চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন সড়কের সংস্কারের কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এলজিডির কর্মকর্তারা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠান মামলায় যাওয়ায় বন্ধ রয়েছে কাজ। বর্ষা মৌসুম শেষ হয়েছে বেশ আগেই, তবে এখনো রয়ে গেছে দুর্ভোগের চিহ্ন। খানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। টাঙ্গাইলের নাগরপুর থেকে গয়হাটা ইউনিয়ন হয়ে চৌহালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কটি 2 উপজেলার যাতায়াতের একমাত্র পথ, যার বেশিরভাগ অংশেই ছোট বড় গর্ত আর ভাঙাচোরা। কোনো কাম কাজ নাই, কিছু না, গাড়ি ঘোড়া সব অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন অ্যাক্সিডেন্ট হয়, পানি চলান যায় না, পানি হয় গিরে তুলি। কাইটা রাখছি কতদিন আগে? কাইটা রাখছি মেলা দিন ধরে। দারিদ্র্যের হার বাড়ছে, স্বস্তিতে নেই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। কাঙ্ক্ষিত কর্মসংস্থান নেই, অনিশ্চয়তায় হচ্ছে না বিনিয়োগ। উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। সহসাই সুখবর পাওয়া নিয়েও আছে শঙ্কা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান মনে করেন দারিদ্র্য বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতি অনেকটা দায়ী। একই সঙ্গে বিগত 1.5 দশকে যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে কর্মসংস্থান গুরুত্ব না পাওয়াও দারিদ্র্য বৃদ্ধির কারণ। ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত আগুনের সঙ্গেই থাকেন শেখ মাসুদ রানা। ভাত, মাছ, মাংস, সবজি, ডিম সহ নানান ধরনের রান্না করেই শেষ হয় দিনের 15 ঘন্টা। হোটেলে যায় এসব খাবার। হাড় ভাঙা খাটুনির পরও কি জীবনে স্বস্তি মিলেছে? কমেছে সংসারের টানাপোড়েন? কিছু চাহিদা তো পূরণ হয় না, এরপরও কিছু থেকে যায়, চেষ্টা করি আর কি।
যদ্দূর পারি এই চাইলে কি কেউ দিব? সরকারের কাছে চাইলে কি পাওয়া যাবে? কত কিছু সমস্যা। আর আমি তো কাজ করি, খাই দাই ঘুমাই, তো সরকার কোন জায়গায় কি কেমনে কি আসে বিষয়ে এত কিছু তো আর আমি জানি না। কর্মসংস্থানের একটা মহাসংকট আছে, বিনিয়োগ খরা আছে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যে উন্নত করার একটা বিষয় আছে, প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। সব কিছু নির্ভর করে কনটেক্সটের উপর, আপনার এই সময়ে কি ঘটছে না ঘটছে। এই গত 5 বছরের যে ধারাবাহিক সংকটের কথা বলছি সেগুলো এক ধরনের বড় প্রভাব ফেলেছে। অপরাধ প্রবণতা কমাতে 2017 সালে যশোর শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় 130টি সিসি ক্যামেরা। নজরদারির অভাবে 1.5 বছরের মাথায় বেশিরভাগই হয়ে যায় অকেজো। এরপর থেকে এখনও একই অবস্থায় পড়ে আছে ক্যামেরাগুলো, কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে মানুষের ভিড় আর যানবাহনের চাপ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বসানো আছে সিসি ক্যামেরার জাল, কিন্তু বেশিরভাগই নাম কাওয়াস্তে, বহুদিন ধরেই নষ্ট। তাই বলা যায় চোখ আছে অথচ দৃষ্টি নেই। 2017 সালে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় 130টি সিসি ক্যামেরা। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বছর দেড়েকের মধ্যেই অকেজো হয়ে পড়ে বেশিরভাগ। এরপর থেকেই কোনোটির সংযোগ তার ছেঁড়া, কোনোটি আবার ঢেকে গেছে ডালপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির আড়ালে। সিসি ক্যামেরা 3-4 বছর ধরে নষ্ট হয়ে রয়েছে, একটা এদিকে ঝুলে রয়েছে, একটা ওইদিকে ঝুলে রয়েছে। অপরাধের সাথে যারা জড়িত তারা অনেক ক্ষেত্রে নিরাপদে তারা যশোর শহরেই এই অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকছে। পেঁয়াজ আবাদে সমৃদ্ধ জেলা রাজবাড়ী। দেশের প্রায় 16% পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায়। এবছরও শুরু হচ্ছে আবাদ। বেশিরভাগ জমিতেই রোপণ হচ্ছে মুড়িকাটা জাতের পেঁয়াজ। ফলন উঠবে জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ দিকে। পেঁয়াজ উৎপাদনে দেশের 3য় অবস্থানে রাজবাড়ী। এবছর জেলার প্রায় 36,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে, যার মধ্যে 5,870 হেক্টর জমিতে রোপণ করা হচ্ছে মুড়িকাটা জাতের পেঁয়াজ। চলতি মাসের 2য় সপ্তাহ থেকে উঁচু জমিতে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষকরা। রোপণ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত বিঘা প্রতি প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হচ্ছে। প্রতি বিঘা জমি থেকে 50 থেকে 60 মণ পেঁয়াজ উৎপাদনের আশা কৃষকদের। বলছেন আগের তুলনায় চাষের খরচ অনেকটাই বেড়েছে। কৃষক তো একদমই শেষ হয়েছে। যে জিনিসের আমরা কিনবা গেলেই দাম বেশি, বেচবা গেলেই দাম নেই। সরকারি রেট ছাড়াও আমাদের সারে অনেক বেশি দাম দিয়ে কিনা লাগতেছে। জেলায় সবচেয়ে বেশি মুড়িকাটা পেঁয়াজ আবাদ হচ্ছে গোয়ালন্দ ও কালুখালীতে। এছাড়া বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও পাংশায় এই জাতের পেঁয়াজ আবাদ করছে চাষিরা। এরই মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে আবাদ সম্পূর্ণ হয়েছে। সামনের 3 মাসের মধ্যেই বাজারে উঠবে মুড়িকাটা পেঁয়াজ। চাষিদের দাবি, মণ প্রতি 2,000 টাকা দাম উঠলে খরচ পুষিয়ে লাভের মুখ দেখতে পাবেন তারা। আমাদের 1 বিঘা সম্পত্তিতে নিজের সম্পত্তি হলে পরে হয়তো 30-35 হাজার টাকা খরচা পড়ে, আর যদি সংখ্যায় রেখে লাগান লাগে তাহলে হয়তো 1 পাখি জমিতে খরচা পড়ে 50-55